আসসালামু আলাইকুম, ওয়েলকাম সবাইকে লতার রসইতে। আমার আজকের ভিডিওটা যারা ভর্তা লাভার আছেন তাদের কাছে ভীষণ ভালো লাগবে। যারা ভর্তা খেতে অনেক বেশি পছন্দ করেন মূলত তাদের জন্যই আজকের ভিডিওটা। আজকে আপনাদের সাথে শেয়ার করব বরবটি দিয়ে ভীষণ মজার একটা ভর্তা রেসিপি। বরবটি দিয়ে এই ভর্তাটা যারা পারেন তারা তো পারেনই, আর যারা পারেন না আর যারা নতুন রাঁধুনি আছেন মূলত তাদের জন্যই। আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে এবং সহজ মনে হবে। খুবই সহজভাবে করে দেখিয়েছি। আর একটা অনুরোধ থাকবে, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন অবশ্যই। তাহলে কথা না বাড়িয়ে চলুন তৈরি করে নেই আমাদের বরবটি ভর্তার প্রসেস। আমি প্রথমে বরবটিগুলিকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এরকম ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো সাইজ করে কেটে নিতে পারেন। আর এখানে কাটাকাটির পরে 1 কাপ পরিমাণ বরবটি হয়েছে। আমি 1 কাপ পরিমাণ বরবটি দিয়ে ভর্তা করে দেখাবো আপনাদের। আর এখানে আছে দেশি যে ছোট রসুনটা পাওয়া যায়, সেখান থেকে আমি 2 পিস রসুন নিয়ে খোসা ছাড়িয়ে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিব বড় সাইজের 2টা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলিকে আমি মোটামুটি একটু মোটা করে কেটে নিয়েছি। আর আপনি যদি বড় কোয়া রসুন যেটা ইন্ডিয়ান, ওইটা যদি ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু 5 থেকে 6 কোয়া রসুন ব্যবহার করবেন। আর এখন দিয়ে দিব কাঁচামরিচ, 4-5টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আপনি চাইলে কিন্তু শুকনো মরিচও দিতে পারেন, ঝালটা আপনার পছন্দ মতো দিবেন। যদি শুকনো মরিচ দিতে চান সেক্ষেত্রে বাটার সময় শুকনো মরিচটা একটু টেলে জাস্ট বেটে নেবেন। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। পানি কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, কারণ আপনি যদি বরবটিটাকে ওভারকুক করে ফেলেন এতে করে কিন্তু বরবটির রং নষ্ট হয়ে যাবে, ভর্তাটা দেখতেও ভালো লাগবে না, খেতেও ভালো লাগবে না। এখন ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব পানিতে বলক চলে আসা পর্যন্ত। আপনি চাইলে ঢাকনা দিয়ে নাও ঢাকতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো পানিতে বলক চলে আসার পরে এখন চুলার আঁচটা আমি মিডিয়াম হিটে রাখবো। এভাবে অপেক্ষা করব পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত। তো পানিটা যখন একদম বরবটির গায়ে মাখা মাখা অবস্থায় থাকবে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। সয়াবিন তেল দিয়ে সব কিছু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নেব। মোটামুটি একটু লালচে করব, তবে খুব বেশি লালচে করা যাবে না, এতে করে কিন্তু আপনার বরবটির ভর্তার রং, স্বাদ, ঘ্রাণ সব কিছুই নষ্ট হয়ে যাবে। এই যে বরবটিটা আমার একদম ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটাকে আমি নামিয়ে একটা প্লেটে নিয়ে নেব। কারণ গরম গরম অবস্থায় ভর্তা বাড়তে যাবেন না, এতে করে কিন্তু আপনার হাত পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো এটা এরকম হয়েছে। এখন আমি ভর্তাগুলিকে পাটায় বেটে নিব। আমি সব সময় পাটায় বেটে নেওয়া ভর্তাটাই পছন্দ করি, তবে আপনার হাতের কাছে যদি পাটাটা না থাকে আপনি কিন্তু ব্লেন্ডারেও করে নিতে পারেন। আর যারা নতুন রাঁধুনি আছেন তারা এই সময়ে ভর্তার লবণটা একটু চেক করে নেবেন, যদি কম মনে হয় তাহলে আরেকটু লবণ দিয়ে দিবেন। আর কেউ যদি পছন্দ করেন তাহলে কিন্তু বরবটির এই মিশ্রণটা নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিতে পারেন, তাহলে স্বাদটা আরও ভালো লাগবে। তো বাটাবাটি শেষ করার পরে ভর্তাটা আমি সার্ভ করে দিয়েছি। দেখতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে। গরম ভাতের সাথে এই ভর্তাটা ভীষণ ভালো লাগে। রেসিপি ভালো লাগলে পেজটাকে ফলো দিয়ে দিবেন, সেই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।